দোস্ত এখানে থাকা যাবে না। নিয়ে আসছেন উনি, নিয়ে যাবেন উনি, ওনার কাছে চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। এইখানে থাকা যাবে না, কিন্তু নিজেকে গোরা নিয়ে যেতে হবে। যে গোরা নিয়ে যাবে নিজেকে, যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান, তখন আর আল্লাহ বর্ণ দেখবে না, তখন আর আল্লাহ ভাষা দেখবে না, তখন আর আল্লাহ দেশ দেখবে না, তখন আর আল্লাহ বংশ দেখবে না, তখন আর আল্লাহ সোসাইটি দেখবে না, দুনিয়ার কোনো জিনিস আল্লাহ দেখবে না। যে নিজেকে গোড়া নিয়ে যাবে, নারী গড়বে, পুরুষ গড়বে, যুবক গড়বে, বৃদ্ধ গড়বে, এমনকি গরিবও যদি নিজেকে গোড়া নিয়ে যায় তো আল্লাহ রসুলের দোয়া তার সাথে আছে। আল্লাহ রসুল, আমরা এখানে যারা বসে আছি সবাই তো দোয়ার ভিতরে বলি আল্লাহ কিয়ামতের দিন নবীর সাথে উঠায়েন, ঠিক না? কিন্তু নবীজি তো আজ পর্যন্ত কোনোদিন বললো না যে আমার সাহাবীদের সাথে আমাকে উঠায়েন, উলামাদের সাথে আমাকে উঠায়েন, গৌসের সাথে উঠায়েন, কুতুবের সাথে উঠায়েন। আল্লাহর নবী তো বলে ওই গরিবদের সাথে উঠায়েন যে জীবনটা গড়া নিয়ে আসছে। আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কারণ এটাই, যে গড়া নিয়ে যাবে মেরে দোস্ত, সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। চাই দুনিয়ার হতবাগা গরিব হোক, তাতে কিছু আসে যায় না। এই জন্য দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে হতে পারে, হাজারো শ্রেণীর হাতে হতে পারে, কিন্তু কিয়ামতের আধিপত্য কিন্তু গরিবদের হাতে, আর কারো হাতে না। এই জন্যই আল্লাহ রসুল গরিবদের সাথে উঠতে চাইতেছেন, কেননা গরিবরা কবর থেকে উঠবে, ফেরেশতারা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই কিতাবও নাই, সিধা জান্নাতে চলো। ওরা বলবে কিয়ামতের মাঠ, বলে ওইখানে তোমাদের কোনো প্রয়োজন নাই, চলো তো সিধা চলো। বরং এক রেওয়ায়াতে এটাও আছে, বলে ওইখানে গেলে বিপদও হবে। আবার আরেক রেওয়ায়াত আছে কিয়ামতের মাঠে যাবে গরিবরা সত্য, ফেরেশতারা যখন হিসাবের কথা বলবে তো সব গরিব বেকা হয়ে বসবে, রংবাজের মতো স্টাইল দেখাবে, আর ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়ে বলবে আইয়ু হিসাবিল্লাহ না, ওই আঙ্গু আবার কি হিসাব রে, ওই কি হিসাব? কথম চলতে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? বলবে আল্লাহ সব ভিক্ষুকের দল, হিসাব দিতে রাজি না। তা আল্লাহ বলবে কেন দিবে না, জিজ্ঞেস করো ভদ্র ভাষায়। তো জিজ্ঞেস করবে কেন দিবে না, মা কান আল্লাহ মালা, মালই তো দেন, এবার কি হিসাব? সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে আনছি 20 তারিখে শেষ। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, সত্য। এই কথা শুনতে দেরি। ঐক্যজোট দুনিয়ায় আর কি, ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে, দেখবেন সারা দুনিয়ার গরিবদের ঐক্যজোট হবে। আবার স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লাহ না মা আতান আল্লাহু মালা ওয়ালিমাদা হাবিসতুম। আরে আল্লাহ তো মালই দেয় না, আমাদেরকে আটকায় রাখছো, তো রাখছো কেন? কিসের হিসাব আমাদের? মালই তো দেয় না, আটকায় কেন রাখছো? তো আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, টিয়ার গ্যাস না লাঠি চার্জ কোনটা করব? আল্লাহ বলবে কিচ্ছু করতে হবে না, কাত্তুহুম অস্তুরুহুম, তাড়াতাড়ি লুকাও আর ডাকো। বলবে কেন? বলে যা সামনে শোনাবো ধনীরা একটাকেও যেতে দিবে না। বলছে কেন আল্লাহ? জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে, তো দয়া তো করছে, ঠিক না? না করে নাই? হ্যাঁ, অল্প দেখার বেশি দেখ, দিয়া তো দয়া করে, ঠিক না? হাত পাতলে 2 টাকা হইলেও তো দেয়, দয়া তো করছে। এটা বদলার দিন, বিদায় সামনে যা শোনাবো একটাকেও যেতে দিবে না, বিদায় ডাকো আর লুকাও, তারপরে বলো এদের কানে কানে চুপে চুপে জান্নাতে চলে যাও। হ্যাঁ, নইলে ধনীরা এদেরকে আটকায় দিবে। তো মেরে দোস্ত, চলে যেতে হবে, পরিচয় পরিচিতি। যে এই ছোট্ট জীবনটাকে গড়া যাবে, সে আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। আমি চোখে দেখা বলতেছি মেরে দোস্ত, কোন হাদিস তো পড়ে আগে পড়ছি, পরে চোখেও দেখছি, ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে, যার থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। এখনো আমি অ্যাড্রেস দেই, আপনি দেখা আসেন। দুনিয়ার কোনো পারফিউম এখন আর আমার নাকে পারফিউম মনে হয় না। আপনাকে আমাকে দুনিয়ার দামি দামি পারফিউম দেখাইতে হবে না, আপনাকে আমি দিয়া দিব, পারফিউম নিয়ে ওইখানে ছিটাবেন, দেখবেন নিমিষে চোখের পলকে ওটা হাওয়া হয়ে যাবে। ওইখান থেকে যে সুঘ্রাণ বাহির হইতেছে, ওটা ঘ্রাণ আপনার নাকে যখন লাগবে, তো দুনিয়ার কোনো পারফিউম আপনার কাছে পারফিউম মনে হবে না। ওই ঘ্রাণের জায়গা এখনো রাখা আছে, চান আপনি যায় দেখা আসেন। আমিও দেখা আসছি, আপনিও দেখা আসেন। ফেরাউনের বাড়ির কাজের মহিলা জান জান মৌতার সাহাবীদের কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। জান জান জাফর ইবনে আবু তালেবের কবরে, জান জান আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবরে, জান জান সাইদ ইবনে হারেসার কবরে, জান জান ওই সাহাবীদের কবর আমি চোখে দেখে আসছি, ওই নাকের সঙ্গে আসছি। কসম খোদার ভিতরের কথা বলতেছি, দুনিয়ার পারফিউম আমার কাছে পারফিউম মনে হয় না। লাগাই বটে, কিন্তু ওই লাগাইতে দেরি, ওই ঘ্রাণ নাকে আবার বাড়ি খেতে দেরি হয় না।
মনে হয় ওইটাই তুফানের মতো আবার বাড়ি খায়, বিদায় সব ঘ্রাণ উড়া যায়। মনে হয় না পারফিউম এটা পারফিউম, আতর এটা আতর। যত দামি হোক না কেন, যান আপনিও দেখা আসেন যে ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? শুধু কাজের বুয়া না, কাজের মহিলা না, কৃত দাসীও ছিল সে ফেরাউনের। ইউথোপিয়া তার বাড়ি আমি ইউথোপিয়া, আরে না, তার বাড়ি রাবেয়ার বাড়ি ইউথোপিয়ায়। ওই ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা, কৃত দাসীও ছিল সে ফেরাউনের। হায় হায়, আল্লাহর কাছে পরিচিতি ছিল, এখনো সুঘ্রাণ বাহির হতেছে। 2.5 বছর পরে আল্লাহ রসুল যখন যাইতেছিলেন, সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। কাহিনী বড় লম্বা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। এটা এখনো বাহির হইতেছে, কিয়ামত পর্যন্ত আসল বাহির হবে কিয়ামতের দিন। হ্যাঁ, সে পরিচিতি অর্জন করছে বড় কোরবানির মাধ্যমে। ওই কোরবানি দিয়ে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাকে তেলে জ্বলতে হয়েছে। শুধু সে জ্বলে নাই, 2টা ছোট ছোট বাচ্চা নিয়ে জ্বলতে হয়েছে। সে ফেরাউনকে স্বীকৃতি দেয় নাই, আনা রব্বুকুমুল আলা বলা স্বীকৃতি দেয় নাই। তো ফেরাউন তার বাচ্চাদেরকে আগে কড়ার ভিতরে ঢালছে, জ্বলন্ত তেলের ভিতরে দুধের শিশুকে আগে ঢালছে। রু উঠা যখন উপরে যাইতেছিল, বাচ্চার রু মাকে সান্ত্বনা দিতেছিল, চিৎকার দিতে দিতে, উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা সবুর কর, একটু পরেই জান্নাতে আমাদের মিলন। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছে। মা তো মাই হয়, চোখের পানি ধরে রাখতে পারেন নাই, একটু পর পর উপরে দেখতেন, হাত উঠাইতেন, ঠোঁট নাড়ায় কি বলতেন সেই জানে। ফেরাউন বলছে এরকম করিস কেন, হাত কেন উপরে উঠে, চোখের পানি কেন ঝরে, ঠোঁট নাড়ায় কি বলতেছিস আর কাকে বলতেছিস, আমাকে মাইনা নিলেই তো পারিস। বলে কখনো না, ওই আল্লাহকে বলতেছি। এরকম কুটি ফেরাউন নারাজ হয়, আমার কিছু আসে যায় না, তুই নারাজ হইস না, তাইলে সব হারায় যাবে, আমার দুনিয়াও যাবে, আখেরাতও যাবে, সব পরিচয় হারায় যাবে। আল্লাহ গরিব দেখেন না মেরে দোস্ত। বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি আমি 6 বার এই 2 চোখে দেখছি, উনাকে দেখি নাই, কিন্তু উনার দেশের মানুষগুলাকে দেখছি। এখনো পছন্দ হয় না, না রং না ঢং, মনে হয় যে ডাইস ছাড়া বানায় আল্লাহ ছেড়া দিছেন, কোনো রঙও নাই ঢঙও নাই। 1400 বছর আগের বেলাল কেমন ছিল ভাবেন। আল্লাহর কাছে তার পরিচয়, ছোট্ট জীবনটাকে সে গড়ছিল, এটাই তার কাছে পুঁজি ছিল, আর কিচ্ছু ছিল না। এটাই ছিল, কৃতদাস ছিল, আবার পুঁজি হবে তো হবে কি। বেলাল তো ইথিওপিয়ার ছিল, এখনো তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে। ছোট্ট পাহাড়ের পদদেশে, জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনো সিমসাম সাজায় রাখা আছে। আপনি গেলেও দেখতে পারেন, আদিস আবাবার থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে গাড়িতে যেতে, বেশি সময় লাগবে না। কিন্তু আমার বিশ্বাস, আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না, আপনার ভিতর থেকে কান্না আসবে। আমি 6 বারের 1 বারও ধরে রাখতে পারি নাই, ভিতর চোখে পানি ঝরছে, ভিতর থেকে চিৎকার আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, আমার দেশের মানুষ কোথায়, কোথায় তুমি, যে জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহর রসুল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতেন, যে নিজ কবর থেকে উঠবেন, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন উঠবে, উঠেই আজান দিবে। যে খালি পায়ে উলঙ্গ কিয়ামতের মাঠে যাবে না, সে লাল উটের উপরে চড়া যাবে। আমরা সবাই পায়ে হেঁটে যাব কিয়ামতের মাঠে। আল্লাহ তার কাছে আমল নামা চাবে না, বরং আল্লাহ বলবে আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, বেলাল দুনিয়াকে একটা আজান শোনায় দে। সে আল্লাহর কাছে পরিচিতি লাভ করছে। মা বোনদের জন্য বলতেছি, রাবেয়ার বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে, মাত্র 1 ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স। রাবেয়ার বাড়িটাও এখনো রাখা আছে। রাবেয়ার বাড়ি ইথিওপিয়া, যদিও বলে বসরা, সে বসরায় চলে গেছিল কৃতদাসী হিসাবে, কিন্তু তার অরিজিনাল জন্মস্থান, অরিজিনাল বাড়ি ইথিওপিয়ায়, এখনো তার ঐতিহ্য রাখা আছে। বাংলাদেশেও কিছু ঐতিহ্য এখনো রাখা আছে, ঠিক না? সব তো হারায় যায় না, ঠিক না? না হারায় গেছে? কি বলেন, ইশাকার রাজধানী কি হারায় গেছে? না, বিক্রমপুরের নাম হারায় গেছে, রাজা বীর বিক্রম হারায় গেছে বটে, কিন্তু বিক্রমপুর এখনো কাগজে কলমে লেখা আছে, ঠিক না? রাজা বীর বিক্রম হারায় গেছে, রাজবাড়ির রাজা হারায় গেছে, কিন্তু রাজবাড়ি এখনো রয়ে গেছে। জান্না নাটোরের রাজবাড়ি এখনো রাখা আছে, রাজারা কোথায় আছে কে জানে। আহসান মঞ্জিল আছে, কিন্তু এখন নওয়াব আহসানুল্লাহ নাই। এরকম ওই রাবেয়ার বাড়ি রাখা আছে।
ওইখানে গেল, কান্না আসে যে রাবেয়া তুইও কৃতদাসী ছিলি, তুইও তো 1000 বছর আগে কেমন ছিলি, আজকের গুলাকেই পছন্দ হয় না, তোকে আর কি পছন্দ হইতো, তোর রূপরেখাই কিরকম ছিল, কিন্তু তোর নামের জীবনী কোনো বাসা নাই দুনিয়ায় যেই বাসায় রাবেয়ার জীবনী না আছে। জান জান আমাদের দেশের লাইব্রেরি গুলো এখন ছাপে আর বিক্রি করে, মা বোনরা ওটা করে নিয়ে পড়ে। রাবেয়া কৃতদাসী ছিল, 33 বছর বয়সে মারা গেছেন। মারা যাওয়ার আগে রাবেয়া বিধবা হয়ে গেছেন। কাফনের জন্য নতুন কাপড়ও রাবেয়ার কপালে চুটে নাই, কিন্তু স্বপ্নে যখন দেখছে তো নূরের পোশাক পরা ছিল। জিজ্ঞাসা করছে রাবেয়া ওই কাফনের কাপড় কোথায়? বলছে ওটা খুঁড়া ফালায়া দিয়েছেন, জান্নাতের নূরের পোশাক আল্লাহ পরায়া দিয়েছেন। এটার নামই সত্য। এই জন্য ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে। যে গোড়া যাবে, যুবক যাবে, যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে পরিচিতি পাবে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন গড়াটা সহজ কিভাবে আমি গড়ব, এটার জন্য যদি বলেন, আপনিই প্রশ্ন করতে পারেন যে আমি গড়ব কি করে। এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ করছেন। আল্লাহ নিজের কথা বলেন নাই, আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত যে আমি গড়ব কি করে। তোমাকে তো চোখেই দেখা যায় না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু যুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, যার বর্ণনা দিয়া শেষ করা যায় না, করব কি করা। তো আল্লাহ আমাদের জন্য সহজ করছেন যে না মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুকে পাঠাইলাম, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলে জীবন গড়া হয়ে যাবে। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, ডেলি তুমি প্রতি নামাজের ভিতরে যেটা চাও, হেদায়েত হেদায়েত হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি হেদায়েতের মালা তোমাকে পড়াইতে দেরি করব না। আমার বন্ধুর গোলাম হয়ে যাও। ওয়াইন তুতিউহু তাহতাদু, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের গোলাম হলো সে আল্লাহর গোলাম হিসাবে স্বীকৃতি পাবে। আল্লাহ বলে সহজ করে দিলাম, কঠিন করলাম না, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। বাস্তবিক এটাই সত্য, কবির ওই কথাই সত্য, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। तो अल्लाह बोलते আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। দুনিয়ার কি জিনিস, সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া দিব। যার কারণেই সম্ভব ছিল। আজকে তো আমরা যান্ত্রিক জিনিস দিয়া যান্ত্রিক জিনিসকে হ্যাক করি, ঠিক না? মনে হয় বোঝেন নাই, যান্ত্রিক জিনিস দিয়া যান্ত্রিক জিনিসকে, টেকনোলজির মাধ্যমে টেকনোলজিকে আমরা হ্যাক করি, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যকে হ্যাক করতেছে ইশারা দিয়া, কত বড় হ্যাকার চিন্তা করে। দাউদ আলাইহিস সালাম সূর্যকে হ্যাক করতেছে ইশারা করা, ডুবিস না, আসর পড়ি না, ওইখানে দাঁড়ায় আছে। অথচ ওর গতি পার ঘন্টায় কত, 6 লক্ষ মাইল পার ঘন্টায় গতি, হ্যাক করতেছে। আপনি তো আজকে ভিডিও কলিং বলেন, এই সূত্র দুনিয়া পাইছে তো পাইছে কোত্থেকে আমাকে বলেন। মুঠোফোনের সূত্র আসছে কোত্থেকা? 1400 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুঠোফোনের সূত্র আমাদের কাছে উঠায় দিয়েছেন। যিনি মেম্বরে দাঁড়ায় বলছিলেন সারিয়াতুল জাবাল, 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাসে ছিল সারিয়া। সেনা প্রধান ছিল 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাস, ইরানের শহরে। মেম্বরের উঠতেছিলেন সিঁড়িতে আর বলতেছিলেন সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড় সামলা। 6 মাস পরে যদি মখন মদিনা মুনাওয়ারায় আসছে, সবাই জিজ্ঞাসা করছে সারিয়া সামিতা সাউতা আমিরুল মুমিনিন, আমিরের মুমিনের আওয়াজ কি তুমি শুনছিলে? তো সে হাসতেছে, বলতেছে শুনি নাই, শুধু রাআইতু আন্নাহু ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল, আমি দেখছি উনি আল্লাহর রাসূলের মেম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায়। সূত্র আসছে তো মুঠোফোনের ওইখান থেকে আসছে। ও মেরে দোস্ত, আমি কেমনে বুঝাবো আপনাদেরকে, কেমনে বুঝাবো? কোত্থেকে জানি কই হারায় গেছি। এই ছোট্ট জীবনটাকে করা যেতে হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি যেই ব্যক্তি অর্জন করবে, যুবক কইরা দেখো না, মজা আসে তো আসে কতটুকু। হায় আমরা ভাবি লাইফ স্টাইল চেঞ্জ হইলেই রাগ হয় না। বাটারার মানুষ, আমাকে বাংলাদেশে ওয়াজ করতে হবে না। যদি পেন ড্রাইভের মতো আমার এইখান থেকে খোলা যেত, তাহলে আমি শুধু পর্দা লাগায় আপনাদেরকে দেখায় দিতাম আমার এখানে কত হাসি, কত কান্না, কত হাসি এখানে সেভ করা আছে, কত কান্না সেভ করা আছে এখানে। আমি গত মাসে 23 তারিখ আসছি আমেরিকা থেকে। আমি জানি দুনিয়ার উন্নত বিশ্বে কত কান্না, কত হাসি আমার এখানে সেভ করা আছে। আমাকে বুঝাইতে হবে না এগুলা।
মেরে দোস্ত, লাইফস্টাইল চেঞ্জ করলেই উন্নতিয়া, আমরা সুখী হব না। না না না, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইলে আখিরাতের জীবন শুধু বনা হবে না, দুনিয়াও। হায় হায়, চলেন বলেই দিই 2019-এ, 20-এ তো যেতে পারি না প্যান্ডামিকের কারণে। 21-এ যখন গেছি, 2019-এ আমি এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম, আমেরিকার কোনো এয়ারপোর্ট থেকে। তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল। যখন হুইল চেয়ার শেড যেখানে গাড়িতে উঠাবে, তো মাকে কোলে করে উঠাইতেছিল। পাশেই আমি এক ইংরেজ মহিলাকে দেখতেছিলাম, চোখের পানি ঝরতেছিল। আমি জিজ্ঞাসা করছি, তুমি কাঁদো কেন? বলে, দেখ ওর মা মাকে ও বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। শুধু বৎসরে 2টা দিন, একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে হয়, একটা কেক নিয়ে শুধু আমার কাছে আসে, আর কোথায় হারায় গেছে আমি জানি না। পায়ে হাত রেখা বলি, আমাকে বুঝায়েন না আপনারা। আমি দুনিয়া চষতে চষতে ভিতরে সব শেষ হয়ে গেছে। দুনিয়ার কোন এরকম জায়গা নাই। কোরআনে যা আছে, যতটুকু আছে, আল্লাহ আমাকে চষায় ফেলছে। কেন চষাইছে তাও জানি না। হয়তো আমাকে পিটাবে বেশি, এই জন্য হয়তো চষাইতে পারে। যে তোকে পিটাবো বেশি, এই জন্য দেখায় তোকে পিটাবো, এটাও হতে পারে, জানি না। কিন্তু আমি চৈষা বলতেছি, লাইফ স্টাইল চেঞ্জ করলেই জীবন সুখী হয় না। হায় হায়, আমি বাংলাদেশিদেরকে চিনি চিনি চিনি, অনেককে চিনি, যারা হাতে দেরা চোখের পানি ছড়ায়। প্রত্যেকবারই 2-4 জনকে পাই। মা বাবা বলে, মার সাথে তো সাক্ষাৎ হয় না, কিন্তু বাবা বলে, হুজুর দোয়া করেন। আমার জানা ছিল না যে বুড়া বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে, আমি জানি না। আমার জানা ছিল না, যদিও আমার কাছে গ্রিন কার্ড, যদিও আমার কাছে আমেরিকান পাসপোর্ট, কেননা 2 জনেই জব করে। এদের বাচ্চাগুলাকে দেখবে কে? তো দেখবে কে? চিলড্রেন কেয়ারে দিলেন, ডলার গুনতে হবে। আমাদের 2 জনকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছেন। আমরা ঘরের ভিতরে থাকি, সবকিছু আমাদেরকে দেখতে হয়। যদি একটু কিছু 19 থেকে 20 হয়, ছেলে যদি কিছুও না বলে, তো বৌমার তোর চোখ রঙা নিয়ে আমাদেরকে সহ্য করতে হয়। বিদায় আমার জানা ছিল না, শেষ বয়সে আমার ছেলের ঘরেই আমাকে চাকর হইতে হবে। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, এটি আমাকে বুঝাইতে হবে না। বিদায় লাইফ স্টাইল চেঞ্জ করলেই আমরা সুখী হব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম হইলে সুখী হব দুনিয়া আখেরাতে। ওই রসুলের গোলাম যে আরশে যে আমাদের জন্য চোখের পানি ঝরাইছেন। বাটারার উলামা তাহকিক পড়ে কোরআনিয়ান যখন আরশে পড়ছে, তো আল্লাহ জিজ্ঞাসা করছে, কি করতে আসছেন? কি চান এখানে আয়েশা? চাবেন কি আমার কাছে? বলছে, লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। আমি চাচাও চাই না, মেয়েও চাই না, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। ওইখানে লজিক দিছেন, যুক্তি দিছেন, আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম, আগে আমি নবী রহিম, পরে পিছে কাইফা তুযাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। কিভাবে আমার উম্মত দুইয়ের মাঝে হারায়া যাবে, আমি সহ্য করতে পারবো না। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি সইতে পারবো না। তো আল্লাহ ওয়াদা করতেছে, কাসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি বন্ধু। কোনো কারণ নাই চিন্তা। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের জন্য আপনার কপালে আপনাকে আমি দুঃখ দিব না, ব্যথা দিব না, আপনাকে লজ্জিত করব না, কপালে বাজ আসতে দিব না। আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। এক riwayate এটাও আছে, আল্লাহ বলছে, আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। বন্ধু, আমি কিয়ামতের মালিক বটে, বাদশা কিন্তু আপনি। আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন, বলছে কিয়ামত 2 ভাগে ভাগ করছি, সালতু তা শাফি তু শাফা। ওই দিন আপনি চাবেন, আমি দিব, সুপারিশ করবেন, আমি মঞ্জুর করব। ও যুবক, একটু বলো না, যাকে মাকামে মাহমুদে উঠায় নেওয়ার জন্য জিবরিল আসবে, মাকামে মাহমুদে যাবে আর চেয়ারে বসবে না, হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, চেয়ারে বসেন না কেন? বলে, বসলে 3 জায়গায় আমার উম্মতের জন্য ছুটবে, তো ছুটবে কে? বলছে, কোন 3 জায়গায় দৌড়াইবেন? কেন হাউজে কাউসারে দৌড়াইতে হবে না? আমার উম্মতকে পেলা করে আমি নিজে পানি পান করাবো, আমি করাবো না তো করাবে কে? আবার দৌড়াবো মিজানের পাল্লায়, সামনে ঝুঁকে কি ঝুঁকে না, এটা পর্যালোচনা, ওটা পরিলক্ষিত করতে হবে, আমাকে দেখতে হবে। আমাকে যদি সামনে না ঝুঁকে, তো আপনি তো ওয়াদাই করছেন, চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন, ওইখানে দাঁড়াই হাত উঠায়া দিব। কেননা কোরআনে আপনি আমাকে বলেন না, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করেই ছাড়বো। ওই সময় তো আল্লাহ রাসূল ওয়াদাই করছেন, আল্লাহর সাথে দোয়াই করছেন, সাক্ষী রাখছেন জিবরিলকে, হাত্তা ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। ও যুবক, এর গোলাম বনো। ও ভাই, এর গোলাম বনেন, যে কিয়ামতের মাঠেও আপনার জন্য ছুটবে, তারপরে পুলসেরাতে দৌড়াইতে থাকবে। যদি পার না হইতে পারে, তো দুরূদ যদি জীবনে একটাও পড়া থাকি, একবারও পড়া থাকি, ওটাকে মাথার উপরে দিয়া পার করায় দিবে। হয় কিয়ামতের মাঠে যিনি ছুটতে থাকবেন,
হাদিস অনেক ছিল, রাত্র অনেক হয়ে গেছে, নাহলে দেখাইতাম কোন নবী আল্লাহ আমাদেরকে দিছিলেন। আরে চলেন চলেন, যে মৃত্যু লগ্নে যার 9 ঘরে চুলা জ্বলে নাই, 9 ঘরে খাবার নাই, যে নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন, 9টা ফ্যামিলি রেখা যাইতেছেন, যাদের ঘরে কোনো খাদ্য নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বাতি জ্বালানোর তেল ছিল না, যদি থাকতো তো খিদা নিবারণের জন্য পান করে নিতাম। এরকম 9টা ফ্যামিলি রেখা যেতেছেন, হাসান হোসাইনকে রেখা যেতেছেন, আলী ফাতেমাকে রেখা যেতেছেন, যারা সবাই ক্ষুধার্ত। আল্লাহ নবী দুনিয়ার থেকে গেছেন ক্ষুধার্ত, এক বেলার না 2 বেলার না কয়েক বেলার ক্ষুধার্ত দুনিয়ার থেকে গেছেন, খাওয়ার কিচ্ছু ঘরে ছিল না। ওই মুহূর্তে হাসান হোসেনের জন্য চোখের পানি ঝরে নাই, যারা কলিজার টুকরা ছিল। হায় রাত্র অনেক হয়ে যাবে, একদিন 2 ভাই আসছে আল্লাহ রসুলের কাছে, বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে আমি উত্তম। 2 ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে হাসো কেন? জবাব হয় নাই। মানি জবাব হয় নাই মানি? আমরা 2 ভাই উত্তম, আপনি উত্তম না। আমাদের আব্বা জানরে চিনেন তো? আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো কিছুই না। আমাদের আম্মা জানকে চিনেন? পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আপনার আম্মা তো কিছুই না। আমগো নানা জানরে চিনেন? নানার পরিচয় দিয়া বলতেছে ও জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানার তো মানুষের নামই জানে না। আল্লাহ রসুল 2 জনরে উঠে চুমা দিয়া বলতেছে মাইনা নিলাম, তোমরাই উত্তম। ওই কলিজার টুকরার জন্য চোখের পানি না, বাটারার মানুষ আপনার আমার জন্য চোখের পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছে এখনো কাঁদতেছেন? ওয়াইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, এখনো চোখের পানি। বলছে জিবরিল ফামান লিবাদিল উম্মতি, আমার পরে উম্মতকে দেখা কে রাখবে? আজকে ওই উম্মত বলে লাইফ স্টাইল চেঞ্জ করলে আমি সুখী হব। ওই উম্মত বলে লাইফ স্টাইল চেঞ্জ করলে সুখী হব। ওই উম্মত বলে রাগ হয় না। চলেন শেষ হাদিস শুনে দেই, তাকে গোলামা করে নিবে। জিবরিল যখন পর মারবে কবর থেকে আথার থেকে উঠানোর জন্য, মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, তখনও উঠবেন ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, আইনা জিবরিল আইনা উম্মতি। জিবরিল আমার উম্মত আমার রিসিপশনে আসে নাই কেন? তুমি একা কেন? উম্মত কি জাহান্নামের পারে চলে গেছে? তো জিবরিল কসম খায়া বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত সৃষ্টির ভিতরে কেউ উঠেই নাই। উম্মত উঠবে কোত্থেকে? আপনি শান্ত হন, চলেন মাকামে মাহমুদে, তারপরে উম্মত আসবে। উঠলে না রিসিপশনে আসবে। ওই নবী কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। ওনার লাইফ স্টাইল ওটার ভিতরে রাখা আছে। আপনার আর আমার এই ছোট্ট জীবনটাকে গড়া। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো দয়ালু রবি, হায় হায় আল্লাহ কি দিছে আমাদেরকে আমরা জানি না। এই জন্য আসেন আজকে ওনার গোলামি অর্জন করি। যে ওনার গোলাম হয়ে যাবে, যুবক হয়ে দেখো জীবন কিরকম বনে। মা বোনদেরকেও বলবো, আর ওনার জীবনের সবচেয়ে বড় আদর্শ যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি হ্যাঁ, দুনিয়া আসতে দেরি, চেষ্টা করতে দেরি করেন না, ওইদিকে গেলে আরো লম্বা হয়ে যাবে। মাত্র দুনিয়াতে চাদরে রাখা হয়েছে, ঘুরা লম্বা সেজদা। আম্মা জান বলছে মা কুলতা কুলতা, মা কুলতা, তুই যেন কি বলছিস আমি বুঝি নাই। লম্বা সেজদা, উইটা বৈশা আত্মা ইয়া তোর সুরতে বৈশা আঙ্গুল উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আমি তো বলি সেজদা দেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন, মেসেজ। হয় আমি তুর পাহাড়ও দেখছি, হায় হায় ওইখানে যাওয়ার পরে হাদিস আমার মনে উঠছে, যেখানে তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে আমি কথা বলি, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ জবাব দিছে হ্যাঁ বলবো, কিন্তু শোনো তোমার সাথে কথা বলি পর্দার ওই পার থেকে এই পার, তুমি এই পারে আমি ওই পারে, এমন না যে আমি চূড়ায় তুমি পদদেশে। বলছে এক উম্মত আসতেছে, আমি দুনিয়াতে যার সাথেই কথা বলবো পর্দার এই পার থেকে ওই পার, কিন্তু আমার বন্ধুর সাথে না। আমার বন্ধুকে তো ডাইকা নিয়া কাওবা কাউসাইনিয়া ওয়াজনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, কাছে বসায় কথা বলবো। আর বন্ধুর উম্মত আমার সাথে কথা বলবে কথা, কিন্তু ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে, সিজদায়। হায় হায়, জীবন গড়ার সবচেয়ে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির সবচেয়ে বড় জিনিস যেটা, মুখ্যম জিনিস যেটা, যেটা সিল লাগায় নিয়ে আসছেন। বলে না একের এক না 100, এক না একই যেন প্রবাদ বাক্য আছে না, আরে এরকম এক আমল নিয়ে আসছেন যেটা একটাই 100 না, একটাই জিন্দেগি।
এই জন্য হাদিস সিল মাইরা নিয়ে আসছেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ঠিক তো জীবন ঠিক, নামাজ ওকে তো জীবন ওকে। 5 বার আল্লাহ ডাকে, ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, ওই আল্লাহ ডাকে যিনি 99 পদের মালিক। কয়টা? এই জন্য আসেন, ওয়াদা করেন যে আজকের থেকে নবীর গোলাম হোক। ওয়াদা, হ্যাঁ, নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না? আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি, ছাড়বো না নামাজ। জানো না যুবক তুমি কোথায় পৌঁছবে? যদি 5 ওয়াক্ত নামাজও গ্যারান্টির সাথে বাজমাত পড়তে পারো, তা একটা দিন আসবে আল্লাহ তোমাকে দেখা লজ্জা পাবে। আমি হাদিস দিতে পারি, হাদিসই আছে। এই জন্য বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কেন বাংলাদেশের সাথে আল্লাহ সম্পর্ক। হাজারো লক্ষ যুবক বাংলাদেশে আছে যাদেরকে দেখে আল্লাহ লজ্জা পায়। শুধু মাদ্রাসা না, স্কুলও আছে, কলেজও আছে, ইউনিভার্সিটি তো আছে, হ্যাঁ হ্যাঁ, বুয়েট চুয়েট সব জায়গায় আছে, মেডিকেল কলেজও আছে। যান ময়মনসিংহ এগ্রিকালচারে গেলে মাঝে মাঝে মনে হয় এটা মাদ্রাসার ভিতরে ঢুকে গেছি। এটা এগ্রিকালচার না, যেটা এশিয়ার ভিতরে সবচেয়ে বড় এগ্রিকালচার কলেজ, কিন্তু মনে হয় যে এইখানে মাদ্রাসার ছেলে ফেলে। আমি মাঝে মাঝে গেলে ওদেরকে বলি, তোদেরকে দেখেই মনে হয় আল্লাহ লজ্জা পায়। আমার জীবনের একটা পর্ব ছিল অস্ট্রেলিয়ায়, আমি এক জায়গায় রাত্রে গাস্ত করতেছিলাম, তখন আমার মনে চেয়েছে আমি সহ জমিনটা উল্টে গেলে এখন ভালো। কিন্তু আমার সাথে যে অস্ট্রেলিয়ান যুবকরা ছিল ওদের দিকে দেখে আমি ক্ষান্ত হয়ে গেছি। ওই হাদিস মনে পড়ছে যে যুবক উল্টাবে তো উল্টাবে কি করে, তুই তো আমার সাথে দাঁড়ায় আছিস, উল্টাবে তো উল্টাবে কি করে? কেন তোর মতো যুবককে দেখলে তো আল্লাহ লজ্জা পায়। তো আল্লাহ নিজেই বলছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছেন, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, জমিন সাফসাফা, জমিন তামার, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটানা, শস্যের একটা দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। আল্লাহ দেখায় দিতে করুণা দিয়া আমাদেরকে জিরুর নিচে নিয়ে গেছে। 750 কোটি মানুষ, ছোট্ট একটা ভাইরাস যাকে মাইক্রোস্কোপ দিয়ে জুম করা ছাড়া দেখা যায় না। শুধু ডাইরেক্ট মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, ওটাকে জুম করতে হয়, বড় করতে হয়। এই জন্যই তো আপনারা মাস্ক পরেন না, এত বড় বড় টেলিভিশনে দেখেন আর মনে মনে ভাবেন নাকের সিঁদুর তো এত বড় না, এটা যাইবো তো যাইবো কি করে, ঠিক না? এই জন্যই তো কেউ পড়ি না মাস্ক, আমরা এত বড় বড় দেখি, ঠিক না? বলেন ছোট্ট একটা ভাইরাস সারা দুনিয়া 750 কোটি মানুষের ব্রেন 2020-এ জিরোর নিচে নামায় আসছে। ভ্যাকসিন আসলেই কি হবে? কোন ভ্যাকসিনের গায়ে লেখা আছে 100% গ্যারান্টি? কি বলেন? না ফাইজার না মডার্না। আপনি বলেন আপনি কি দেন না? না, দিতে হয়েছে, অনেক আগে দিয়ে ফেলছি, বাধ্য হয়ে দিতে হয়েছে। তো আল্লাহ দেখায় এই জন্য। আসেন মেরে দোস্ত, 5 ওয়াক্ত নামাজ যুবক আজকের থেকে জেনে না ছোটে। নবীর স্টাইল, নবীর জিন্দেগি গ্রহণ করো, দেখো তোমার লাইফে মজা আসে কিরকম। লাইফটা দিছেন আল্লাহ এনজয় করার জন্য, কিন্তু তুমি যেটাকে এনজয় মনে করতেছো, দিস ইজ নো এনজয়। এটা এনজয় না, 2 দিন পরেই তুমি দেখবে এটা এনজয় না। 2টা জিনিস তুমি অতি সত্বর হারায় ফেলবে, 2টা তোমার জন্য অবধারিত। রাগ হো না, তোমাদের পায়ে হাত, তোমাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছি। অল্প বয়সে যৌবন হারায় ফেলবে, অল্প বয়সে, হাদিসের ওয়াদা, অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। যার দ্বারা আমাদের যুবকরা অ্যাডিক্টেড হয়ে যৌবন হারায় ফেলে, বিভিন্ন লাইনে যায় যৌবন হারায় ফেলে, নবীর আদর্শ দূরে সরার কারণে। আর দ্বিতীয় হলো 50-এর আগে মৃত্যু হবে। আমি আপনাদেরকে গণাইতে চাইতেছি না, এই জন্য নামাজ কোনোদিন ছাড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আর সর্বশেষ কথা, এটা সামনে দিছে বিদায় বলতেছি, বলছে বিদায়, এরকম না। যেটা বলতেছিলাম, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এই জমির সাথে আল্লাহ বিরাট বড় একটা ভালোবাসা আছে। আমার কাছে অনেকগুলো সূত্র আছে, আমি তালাশ করে দেখছি, দুনিয়া দেখেই বলতেছি। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এই 3টাকে নিয়ে কোনো তুলনা হয় না, আলোচনা হয় না। এছাড়া বাংলাদেশের জমিনের মতো দুনিয়ায় কোনো জমিন আল্লাহ তৈরি করেন নাই। এই জমিনের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এত দাড়ি টুপি, এত জুব্বা, এত পর্দা নিশিন, রাত্র 11, সাড়ে 12টা বাজতে চলছে। দুনিয়ার কোথাও আপনি দেখাইতে পারবেন না এত রাত অবধি বসে আল্লাহ রসুলের কথা চাতকের মতো শুনে, এরকম দুনিয়ার কোনো দেশ নাই। ময়মনসিংহ, সিলেট চলে যান, সারা রাত্র ওয়াজ হইতে থাকে, শুনতে থাকে। বাংলাদেশের জমিনের সাথে আল্লাহ সম্পর্ক, এই জন্য এখানে একটা বিচিত্রময় পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও নাই। আমি ঘুরা বলতেছি, যতদিন এই পরিবেশটা টিকা থাকবে আমার বিশ্বাস এই দেশ নড়বে চলবে, কিচ্ছু হবে না।
কেন এই দেশের কোনো গলি নাই যে গলিতে মসজিদ না আছে, কোনো গলি নাই যেখানে মাদ্রাসার সাইনবোর্ড না আছে, কোনো গলি নাই যেখানে দুই একজন আলেম বাস না করে। বাংলাদেশের ভিতরে এই পরিবেশটা যদি আমরা টিকায় রাখতে পারি, এটার জন্যই প্রয়োজন এটা, যেটা আমার আগে যিনি উনিও বললেন, এটা বেশি না, 1 স্কোয়ার ফিট জায়গা আপনার মা বাবার নামে দিয়ে দেন। আমি এটা প্রশ্ন করলে কেউ হাত তুলতে পারবেন না। আমার বিশ্বাস এখানে মনে হয় একজনও নাই যে প্রতিদিন মা বাবা থাকুক আর না থাকুক, যাদের নাই তাদের কি প্রশ্ন করি যে প্রতিদিন বাহির হওয়ার সময় মা বাবার নামে 2 টাকা সদকা করে বাহিরে, একজনও হাত উঠাতে পারবেন না। হয়তো কিছু লোক হাত এটা উঠাবেন, এটাও যদি প্রশ্ন করি, ইমাম সাহেব যদি দোয়া না করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তো কেউ এখানের বহুত বেশিরভাগ লোক হবে যে আমি নিজের থেকে নিজের স্মরণে প্রত্যেক নামাজের পরে আমি মা বাবার জন্য হাত তুলে দোয়া করি। এরকম লোকের সংখ্যা এখানে কয়জন হবে? এই তো একজন, অল্প কয়েকজন হাত উঠান দেখেন যে আমি নিজের থেকে, না না সবাই উঠান না, যারা করেন নিজের থেকে, যে প্রত্যেক নামাজের পরে আমি নিজের থেকে, ইমাম সাহেব চাক আর না চাক, ইমাম সাহেব চাইলে তো আমরা সবাই চাইতে থাকি, ঠিক না? নিজের থেকে, অথচ মা বাবা কবরে চলে গেছে। হ্যাঁ হয় আপনার আমার সন্তান এরকমই হবে যে 2 টাকা, অথচ মা বাবা কষ্ট করে আমাদেরকে কোথায় পৌঁছায় দেয়া গেছেন। মা বাবার নামে আপনি 1 স্কোয়ার ফিট জায়গা নিয়ে আনেন, 1 গ্লাস পানি দিয়েও এই উম্মত জান্নাতে যাবে। 1 গ্লাস পানি দিয়ে, শুধু একটা নেকি দিয়েও এই উম্মত জান্নাতে যাবে। এই জন্য সবার কাছে দরখাস্ত নিবেন তো ইনশাআল্লাহ। যুবকের যদি যৌবন অবস্থায় মৌত হয়ে গেল, নারীর যদি মৌত হয়ে গেল, পুরুষের মৌত হয়ে গেল, কি বলবো আল্লাহর সামনে দাঁড়ায়? কি বাহানা দেখাবো যে এই কারণে আমি পারি না? কোনটা পেশ করব? আসেন আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, মনের থেকে না ঠোঁটের থেকে? ঠোঁটের থেকে যদি করেন তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া শোনায় দেব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, তোর মুখটা মুসলমান বটে কিন্তু দিলটা মুনাফিকের। আর যদি দিলের থেকে করেন তাহলে আল্লাহর ঘোষণা, দিল থেকে করতে দেরি আমি তোমাকে মাফ করতে দেরি করব না। আপনি বলবেন মাফ করবে কেন? এটারও একটা কারণ আছে। আল্লাহ বলছে আমি আমার বন্ধুর চেহারাকে কিয়ামতের দিন লজ্জিত করতে চাই না। তোমাকে যদি মাফ না করি তো তুমি গুনাহ নিয়ে উঠবা, আমার বন্ধু দেখা লজ্জিত হয়ে যাবে। আমি বন্ধুর সাথে অঙ্গীকার করছি লা ইউখজিকা ফি উম্মতি, আমি বন্ধুর চেহারাকে কিয়ামতের দিন লজ্জিত করব না। এই জন্য আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ, মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করব না। কণ্ঠনালীতে রু আসার পূর্বেও যদি মাপ চাও তারপরও মাফ করে দেব। কতগুলা করবেন এটাও বলে দিছে। তোমার গুনাহ দিয়া যদি সৌর জগৎ ভরেও যায়, ব্যাক করে যদি আকাশের উপরও চলে যায়, এত গুনাহ সমগ্র সৃষ্টি মিলা করা সম্ভব না। আপনি সৌরজগৎ চিনেন না, যদি চিনতেন তাহলে সারাদিন সুবহানাল্লাহ 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 পড়তে থাকতেন। কেননা সুবহানাল্লাহ পড়তে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা পড়তে দেরি করে না। আপনি যদি আল্লাহ চিনতেন তাহলে ডেলি আল্লাহ আল্লাহ সারাদিন করতে থাকতেন। কেননা আল্লাহ বলতে দেরি, 40 নেকি লিখতে দেরি করে না। 100 বার পড়লে কত? 10 দিয়া গুণ দেন না। 100 বার আল্লাহ বললে 1000 নেকি। এই উম্মত 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, 1 নেকি দিয়ে। 1 নেকি যার কাছে থাকবে, 1 নেকি দিয়ে এই উম্মত জান্নাতে যাবে।
আপনি তো একবার বললে 40টা, তাইলে সারাদিনই আল্লাহ আল্লাহ বলতো, বলে না আল্লাহ আল্লাহ। সারাদিন খালি ছোট ছোট চার দোকানের সামনে বসে থাকে, আর মাঝে মাঝে এক কাপ খায়, আর সারাদিন খালি টেলিভিশন দেখতে থাকে। কি রাগ হয়ে গেলে? এটাই তো করে, ঠিক না? হ্যাঁ, মসজিদে তো বসে থাকে না। মসজিদে যদি বসে থাকতো, আর মৌতটা যদি মসজিদই হইতো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছস, তো বলতে তো পারতো কি নিয়ে আসছি এটা পরে, আগে বলেন আমাকে আনছেন কোন জায়গার থেকে, মনে হয় বুঝাইতে পারি। আগে বলেন আমাকে উঠায় আনছেন, তো কোন জায়গার থেকে উঠায় নিছে? মসজিদ থেকে যদি উঠায় নেয়, মসজিদ কার ঘর? তার জিগানের তো প্রশ্ন ওঠে না যে কি নিয়ে আসছো, ঠিক না? হুজুররা কি বলে? পারত তো সারাদিন মসজিদে সময় দিতে, দেয় তো না। বরং রাগ হয় না, গ্রামের বুড়া বুড়া লোক আছে, যদি কেউ বলে চলেন দাদা নামাজ পড়তে, তো জবাব দেয় তোমার চরখায় তেল দাও। পায়ে হাত রাখি, আসেন আজকে তওবা করি, একটু চিন্তা করি। আজকে সূর্যটাও কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। চিরদিনের জন্য তুমি আর আমাকে উঠতে দেখবে না। এই রাত্রে যারা মারা যাবে ওরা কি সূর্য উঠতে দেখবে? সকালে যখন উঠছে তখন এরকম চিৎকার দিয়া বলছে সুবর্ণ সুযোগ মনে করো, হতে পারে তুমি আর কোনদিন আমাকে উঠতে দেখবে না, আর কোনদিন তুমি আমাকে ডুবতে দেখবে না, উঠতে না ডুবতে দেখবে না। আজকে দিনে যারা মারা গেছে ওরা কি সূর্য ডুবতে দেখছে? আর কোনদিন ডুবতে দেখবে? হায় হায়। আসেন আজকে তওবা করি মনের থেকে। করবেন? কে কে রাজি তওবা করতে? এমনি হাত উঠান না, এমনি উঠান, ঘুরাইয়া উঠান। ভিক্ষুক যেরকম রাখে এরকম রাখেন। বলেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করো, আপনি আমাদের গুনাহ মেহেরবানি করে মাফ করে দেন। আমরা আপনার উম্মত, বন্ধুর উম্মত, আমাদেরকে মাফ না করলে আপনার বন্ধু লজ্জিত হবে। আমাদেরকে মাফ করে দেন। নামাজ আজকের মুসলমান এই জন্যই দুনিয়াতে নির্যাতিত, নাইলে সংখ্যায় 200 কোটি। দুনিয়ার উনি তো সচিব, ওনাকে জিজ্ঞাসা করেন দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের পায়ের নিচে, পায়ের নিচে 70%। তেল বলেন, গ্যাস বলে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। আমি তো বলি চ্যালেঞ্জ দিয়া, 3 দেশ যদি ইচ্ছা করে সমস্ত মুসলমান দেশ বাদ দিয়ে আর দুনিয়াতে যত দেশ আছে সবগুলাকে কিনতে পারে। কিনতে রাগ না হয়ে গেলে প্রশ্ন করতে পারি, ওনার কাছ থেকে তথ্য নেন। সুইস ব্যাংকে মুসলমানের টাকা দিয়ে চলে না বিজাতির টাকা দিয়ে সুইস ব্যাংক চলে? জিজ্ঞেস করে কার টাকা দিয়ে চলে? হ্যাঁ, আরে ওনাকে জিজ্ঞাসা করেন, উনি তো একটা পদে ছিলেন। আজকে নির্যাতিত কেন? এই কারণে নির্যাতিত, আল্লাহর ইজ্জত রাখি না। নুন তো খাইছি, গুণ একটুও গাই নাই। দুনিয়াতে যদি নুন খায়া গুণ না গায় তাহলে হাত কড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, গলায় ছিকল পড়তে হয়, ডান্ডা বেড়ি পড়তে হয়, জেল হয়, জরিমানা হয়। এটা সারা দুনিয়া, এটা রুলস আছে।
কয়জন দেখাবো আপনাকে আঙ্গুল দিয়ে? সামান্য দুনিয়ার মানুষের নুন খায় যদি গুণ না গায়, এরকম দুরবস্থার শিকার হইতে হয়। আপনি নুন কার খান? মানুষেরটা বেশি না আল্লাহরটা বড়? হায়াত কে দিয়ে রাখছে? কোন তো একদিনের হায়াতের দাম কত? করোনার সময় তো আধা ঘন্টা অক্সিজেন দিছে মডার্ন হাসপাতাল বাংলাদেশ ঢাকা শহরে, 84,000 টাকা বিল করছে। 84,000। উনি চিনবে 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি মারা গেছে, ডাক্তারদের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে সমগ্র সম্পত্তি লেখা দিব। আমি নাম বলবো না, নাম জানি, জানো পত্রিকা আছে। আপনি তো সারাদিন শ্বাস নিতেছেন, ছাড়তেছেন বিনা দ্বিধা। আসেন, সব বাদে দিলাম, এতটুকু আল্লাহ রাজি হয়ে যাবে যদি আজকের থেকে অঙ্গীকার করতে পারি যে যখনই ডাকবে, যেখানেই থাকি না কেন, ওইখানেই ডাকে সাড়া দিয়া আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে। রাজি? আজকের থেকে আর নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা। এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? কি করে, কেমনে দেখাবো? একটু ভাবেন। কেউ তো কারো না ওইখানে, কেউ কারো তো না। কেউ কারো যদি হইতো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসায় আল্লাহ রাসূল এই কথা বলতেন না, আয়েশা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। এটা তো স্ত্রী নিজের মেয়েকে বসায় বলতেছে ফাতেমা ফাতেমা ফাতেমা, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, কিয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। বলেন, আজকে ভাবি কে কখন চলে যাবে এটাও তো জানি না। দুনিয়া যতই শিক্ষিত হোক না কেন আর উন্নত হোক না কেন, মেশিন কোনোদিন আসবে না যে গায়ে লাগায় বলে দিবে তুমি এতদিন পরে যাবে। এই জন্যই তো আল্লাহ যুবকদের দৃষ্টি আকর্ষণ করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম্মে শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। ও যুবক, একটু চিন্তা করো, হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, সিরিয়ালে আছে, যে তোমাকেও যৌবন সহ শোয়ায় দিব, তোমাকেও শোয়ায় দিব। আমাদেরকেও তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, এখন তো শহর আর কি শহর, গ্রাম শহরের চেয়ে শহর, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি। গ্রাম আর শহর আর কতটুকু শহর? শহর তো গিঞ্জি বস্তি, এটাকে শহর বললে চলে না। শহর তো হলো বস্তি, কেননা গিঞ্জি এই একটা লোকে আরেকটা লাগানো বাড়ি। আসল শহর তো হলো এখন গ্রাম। শহরের চেয়ে ফ্যাশন বেশি গ্রামে, কি বলেন না? শহরে ফ্যাশন বেশি, হ্যাঁ, গ্রামে ফ্যাশন বেশি। আল্লাহ বলে উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। বিদায় আসেন, একটু ভাবি কালকে এই চেহারাটা কি করে দেখাবো।
আজকে যদি না বদলাম, বিকাশ ঘটবে না, প্রস্তুতি মিল হবে না, কালকে আল্লাহর কাছে পজিশন পাওয়া যাবে না। যদি আমার কথাটা সত্য না হইতো, তাহলে হাজারো কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আপনি আমার চোখে চশমাটা পাতলা দেখতেছেন, আমার চোখে ভিতরে লেন্স লাগানো আছে। চোখের পানি শুকায় গেছে জড়তে জড়তে। হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আমি কম দেখি নাই তো, বেশি দেখা বিপদে পড়ে গেছি। তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, আমাকে কোনোদিন 6 বার কাঁদাইতো না। রাবেয়া বস্রির বাড়ি আমি 6 বার দেখছি, ওই বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। 2-4 হাজার সাহাবার কবর বাকি আছে দেখা, বাকি সব দেখা শেষ। ওই কবর আমাকে কাঁদাইতো না। হাজারো কবর আমাকে কাঁদাইতো না। এমনকি নবীদের রওজা পর্যন্ত আমাকে কাঁদাইতো না। অনেক নবীর রওজা দেখছি আমি। এই জন্য আপনাদেরকে বুঝাইতেছি, আসেন আজকে চিন্তা করি, হতে পারে বিকাশ ঘটবে। কিছু যদি নাও করতে পারি, হতে পারে অনুতপ্ত হব, চোখ দিয়া পানি ঝরবে, বিপদের ভিতরে চিৎকার হবে। আর এটাও হইতে পারে যে দুটা হওয়ার পরে মন মানতে ছিল না, তো হাত দুইটা উঠে একটা চিৎকার দিছে, সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ তুমি পবিত্র, আমাকে জাহান্নাম থেকে বাঁচান না। আজকে কাজে দিবে। নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম। যুবক, পায়ে হাত আজকে বোঝো। হতে পারে তোমার নামটা সিরিয়ালে লিস্টিতে তুমিও আসো, যৌবন সহ কবরে চলে যাবে। আজকে একটু ভাবো যে কান নুন খাইলাম, কতটুকু গুণ গাইলাম, কতটুকু খাইতেছি। আপনি বলবেন নুন তো চোখেই দেখি না, ঠিক না? দেখাইলাম তো, এইটাই অস্তিত্বটাই তো বড় নুন। এক ফোঁটা পানির থেকে খাইতেছি, 24 ঘন্টা সুরক্ষিত করেন। আল্লাহ যদি হেফাজত না করতেন, সুরক্ষা না করতেন, আপনি জমিনে এক কদম হাঁটতে পারতেন না। জমিন আপনাকে আমাকে পেটে নিয়ে নিত। বিশ্বাস হয় না? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন না, কারুন গেছে তো গেছে কোথায়? ওলামা তো বলতেছে এখনো জমিনের ভিতরে ধসতেছে। মুসা আলাইহিস সালাম তো হুকুম দিছিলেন ধর, বলতে দেরি, জমিন ধরতে দেরি করে নাই। জমিনও তো প্রতিদিন আল্লাহকে বলে, হুকুম দেন না, আর কত খাইবে আপনারটা, পড়বে আপনারটা, আর নাফরমানি করবে 24 ঘন্টার আপনার। 24 ঘন্টা তো এই গ্রামগঞ্জের মেয়েরাও ফেসবুকের ভিতরে সারা রাত্র থাকে। সারা রাত্র যুবকরা নেটে দেখতে থাকে। ঠিক পরে বইল, সামনে আসতেছি। যদি আল্লাহ লোকচুরি না খেলতো, লোকচুরি না খেলতেন আমাদের সাথে, তাহলে আমাদেরকে সমাজে প্রত্যেককে থুতু দিত, জুতা মারত, জুতা। এমন গুনাহ নাই না? নাই? ও যুবক, সারাদিন নেটে যা দেখো, আল্লাহ তো বলে তোর সাথে আমি লুকোচুরি খেলি।
তুই গুনাহ করিস, আমি দেখতেছি, কিন্তু কিচ্ছু বলি না, লুকায় রাখি। নাহলে যা তোমরা দুইজন তিনজন মিলা দেখো, আবার দেখতে দেখতে এক পর্ব তো এরকমও আসে যে নেটের ভিতরে দেখে একজন আরেকজনরে দেখাইলো, আর আরেকজন সইতে না পারিয়া স্কিন টাচের ভিতরে হাত লাগায় আবার চুমও দিল। দেয় না? দেয় না? হাসো কেন? দেয় না? গুনাহ না? এটা কোনো কাজ? বাকিগুলো বললাম না। তোমার মা বাবা যদি জানতো যে তুমি সারাদিন এগুলা দেখো, ভাত তো দূরের কথা, কাপড় তো দূরের কথা, হতে পারতো জুতা মেয়েরা ঘরের থেকে বের করে দিত, বেরো। লুকোচুরি কে খেলে? আল্লাহ বলে 24 ঘন্টা আমি লুকাই। তুই করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। করা তোর মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই করতে ভালো পাস, আমি লুকাইতে ভালো পাই। আমি 24 ঘন্টা লুকাই, 24 ঘন্টা লুকাই। হুকুম মানত তো দূর, সব তো দূরের কথা। একটু চিন্তা করি, হায় হায়, সব বাদেই দিলাম। কি খাইলো, কি খাইতেছে, বেঁচে থাকলে কি খাবে, দেখানোর সময় নাই, নাহলে একটা একটা করে দেখানো যায়। আল্লাহ নেয়ামত নুন, 13 কোটি ক্যামেরা দিয়ে দেখো। টেলি কয়বার আল্লাহ বলি? আরে বলেন না, একজনও তো নাই এখানে ডেলি 200 বার আল্লাহ বলে। সকালে 100 বার, বিকালে 100 বার। এক যুবক তো নাই ডেলি 10 বার আল্লাহ বলে। অথচ 13 কোটি ক্যামেরা দিয়ে দেখে। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেয়। 550 লিটার ডেলি অক্সিজেন নেই। 36 বার আল্লাহ কুদরত দিয়ে কিডনি ডায়ালিসিস করে সুস্থ রাখে। নারীকে পুরুষকে কয়জন আছে এখানে ডেলি 500 বার আল্লাহ বলে? একজনও তো নেই। সব বাদ দিলাম, ডেলি 5 বার আল্লাহ ডাকে। আল্লাহ কে কে ডাকে? এইখানে কয়জন আছে যে ডেলি 5 ওয়াক্ত ডাক দিতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না? এরকম কয়জন আছে এখানে? কয়েকটা বুড়া হইলে হয়তো হইতে পারে আছে, বাকি কি আছে? কয়জন যুবক আছে? এশারের তো আজান দিতেছে। আল্লাহর রসুল তো বলছে, আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো। হামাগুড়ি, হামাগুড়ি চিনেন? হামাগুড়ি দিয়ে আসতো মসজিদে। কেন? এশার নামাজ তো হলো আল্লাহর সাথে সর্বশেষ কথা। আল্লাহ ডাকতেছে, ঘুমায় যাবি, সকালে উঠাইলে কথা হবে, আর যদি না উঠাই তাইলে যেন আমি বলতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে। জানি না ওনার পরিচয় কি, চেয়ারম্যান, সচিব, সচিব, ঠিক না? ওনারে দিয়ে উদাহরণ দিই। ওনাকে কেউ ফোন করে অফিসে আসলো, কিন্তু ওনার পিএস বললো এখন ঢোকা যাবে না। যখন উনি খবর পাইল, উনি বললো স্যার আমাকে ফোন করেই তো আসছে।
এশার নামাজ হলো এটা। রাত্রে যদি উঠা গেল তো আল্লাহ সবাইকে বলবে, সর আমার সাথে কথা বলে আসছে, আমার পাশে রাখ। এই জন্যই তো বলছে হামাগুড়ি দিয়ে আসতো। ফজরের নামাজ তো জান্নাতের টিকেট। কয়জন ফজরে আসে? ডাকে কে? আরে গুন গাওয়া বাদই দিলাম, আল্লাহ বলে 5 বার ডাকি, কয়জন আসে? কে ডাকে? কয়বার ডাকে? কয়জন আসে? বলো যুবক, কয়জন আসো? যৌবন তো আল্লাহর ব্যবহার করো। তোমাকে দেখা যদি কেউ গলায় ওড়না পেঁচায় তো কি কারণে পেঁচায়? আরে বলো না, কি ফিডার খাও? কি কারণে পেঁচায়? তোমার যৌবন দেখা পেঁচায়। তুমিও যদি বিষের বোতল পান করো তো কি দেখা পান করো? হ্যাঁ, ওর যৌবন আর রূপ দেখা পান করতেছ। রূপ কে দিছে? হ্যাঁ, না বাজার থেকে লাগায় আনছে যে? হ্যাঁ, বড় বড় হাসপাতাল থেকে যে সেট করছে? কে দিছে রূপ? হ্যাঁ, ওই আল্লাহ 5 বার ডাকে। কয়জন আসে? কালকে চেহারাটা কিভাবে দেখাবো আল্লাহকে? কি বাহানা সামনে পেশ করব যে কেন আসতে পারি না? আল্লাহ তো ডাকে। শুধু আল্লাহ যদি ডাকতো, হায় হায় করটিয়ার মানুষ, আমি মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। কয়জন আসি? যারা আসি তো আসি, যারা আসি না কালকে চেহারাটা কি করে দেখাবো? কি করে দেখাবো? একটু ভাবেন না। আজকে বাবার সুযোগ আছে, দাম আছে, মূল্য আছে, মূল্যায়ন আছে। দেখাইলাম তো আমি। আজকে চিৎকার দিতে দেরি, ভিতর থেকে আল্লাহ ছুটা এসে গুনাহ মাপের ঘোষণা দিতে দেরি করবে না। আজকে হাত উঠাইতে দেরি, মাপ করতে দেরি করবে না। বিদায় কথা আমার শেষ। যদি বুঝা থাকতে পারে তাহলে এতটুক কথাই যথেষ্ট। সারা রাত্র কথা শুনে কোনো লাভ নাই। একটু চিন্তা করি কালকে এই চেহারাটা কি করে দেখাবো।
লাইফ স্টাইল চেঞ্জ করলেই অথবা আমরা উন্নত হইলেই আমরা সুখী হব, আসলে তথ্যটা বড় ভুল। কেননা সারা দুনিয়া ঘুরলে দেখা যায় লাইফ স্টাইল যারাই চেঞ্জ করছেন আর উন্নত যারাই হয়েছেন তারা অনেক সুখী, এমন কথাটা ঠিক না। বললে বোঝা যায় দুনিয়া ঘুরতেছি বিদায় বলতেছি, নাইলে আমি হাজারো কান্না আর হাজারো হাসি এখানে আমার সেভ করা আছে, দেখানো যাবে। যাদের জীবন উন্নত তারা যে বড় সুখী এমন না, এটা কখনো সম্ভব না। জীবন উন্নত হইলে সুখী হবে। জীবন উন্নত হইলে যদি সুখী হইতো তাহলে উন্নত বিশ্বের সোসাইটির মাত্রা গরিব দেশ থেকে অনুন্নত দেশ থেকে 1000 গুণে বেশি হতো না কোনোদিন। বরং গরিব দেশগুলোতে সুসাইড করার মাত্রা বেশি হতো, কেননা এরা অনুন্নত। কিন্তু আপনি আত্মহত্যার মাত্রা দেখবেন তো উন্নত বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার মাত্রা। ঠিক কি ব্যাঠিক? ঠিক না? জাপানে তো ওই জায়গা পর্যন্ত দেখা হয়েছে একবার না 2 বার, যে জায়গা বানানোই হয়েছে সুসাইড করার জন্য, আত্মহত্যা করার জন্য। একটা পাহাড়ের চূড়া আর একটা হলো সমুদ্রের ভিতরে। ফ্যামিলি সহ যখন আত্মহত্যা করে তো সমুদ্রের ভিতরে গাড়ি চালায়া ফ্যামিলি নিয়ে ঢুকা যায়, তাইলে এত বেশি আত্মহত্যা হইতো না। দুনিয়ায় বহুত পুলিশ স্টেশন আমি দেখছি যেখানে গেলে দেখা যায়